এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও প্রচুর সুস্বাদু হয়ে থাকে। ভাত, রুটি, পরোটা, লুচি যারই সঙ্গে খান না কেন আঙ্গুল চেটে খাবেন। হলদিয়ার বিখ্যাত এই রেসিপিকে আমি কিভাবে রান্না করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন আমি কি রান্না করেছি। মুইঠা রেসিপি। এই রেসিপি রান্না করতে আমি 3 পিস চিতল মাছ নিয়েছি। মুইঠা রেসিপি রান্না করতে খুব একটা সময় বা উপকরণও লাগে না, শুধু মাছের চামড়া থেকে মাংসকে আলাদা করতে একটু সময় লাগে। কিন্তু আমি এর মাংসটা খুব সহজভাবে বের করব, একটুকু কাঁটাও থাকবে না। তবে চলুন মাছের মাংসটা আমি কিভাবে বার করব সেটা দেখে নেওয়া যাক। যদি বাড়িতে খল বা নোড়া থাকে সেটা নিয়ে মাছের গায়ে একটু শক্তি লাগিয়ে থেতলে দিন, আর ততক্ষণ থেতলাতে থাকুন যতক্ষণ চামড়া থেকে মাংসগুলো আলাদা না হয়ে যায়। দেখুন কি সহজেই চামড়া থেকে মাংস আলাদা হয়ে গেছে। আর একটু শক্তি লাগিয়ে থেতলাতে গেলেই চামড়া থেকে মাংস আর কাঁটাও আলাদা হয়ে যাবে। দেখুন কি সহজেই চামড়া আর কাঁটা থেকে মাংস আলাদা হয়ে গেছে। যে অল্প স্বল্প মাংস আরও চামড়ার গায়ে লেগে আছে এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নেব। যদি অল্প স্বল্প কাঁটা চলেও আসে সেটা মাখার সময় হাতে লাগবে, সেই সময় কাঁটাটাকে আলাদা করে দিতে হবে। চিতল মাছের কাঁটা আর চামড়াকে ফেলে না দিয়ে একে মুচমুচে করে ভেজে খেতে পারেন। মাছের মাংসর মধ্যে দেব একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। আপনি পেঁয়াজকে বেটেও দিতে পারেন। একে বেটে দিতে গেলে মাছের মাংসটা একটু জলজলে হয়ে যায়, তাই আমি কুচিয়ে দিয়েছি। নিয়েছি একটা ছোট্ট সাইজের সেদ্ধ করা আলু, আমি একে ম্যাশ করে নিয়েছি। আর 3টে কুচনো কাঁচা লঙ্কা। এই সম্পূর্ণ উপকরণকে মাছের মাংসতে দিতে হবে। দেব 1/2 টিস্পুন আদা রসুন বাটা। দেব 1 টিস্পুন ভাজা মশলা। আপনি কাঁচা মশলাও দিতে পারেন, কিন্তু ভাজা মশলা দিতে গেলে মুইঠা রেসিপি দারুণ সুস্বাদু হয়ে থাকে। এই মশলার মধ্যে জিরা, ধনিয়া, লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেব 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন সাদা নুন, 1 পিঞ্চ মতো বিট নুন। এই নুন দিতে গেলে ডাইজেস্টে কোনো রকমের প্রবলেম হবে না। দেব 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। সব মশলার সাথে মাছের মাংসকে ভালো করে চটকে মেখে নিতে হবে। যদি এই মাছের ডোটা জলজলে হয়ে থাকে তো অল্প পরিমাণে আপনি বেসন বা ময়দা দিতে পারেন। এই মাছের ডো থেকে মুইঠা তৈরি করে নিতে হবে, তাও একটা হাত দিয়েই তৈরি করতে হয়, তাই একে মুইঠা বলা হয়। এর মধ্যে 4টা আঙ্গুলের ছাপও পড়ে। আমি তো গোল করে দিয়েছি, এটা একটু লম্বা হয়। মুইঠাকে সেদ্ধ করার জন্য ফুল ফ্লেমে জলকে গরম করে নিয়েছি। একটা একটা করে মুইঠা গরম জলে দেব, আর ফ্লেমকে করে দেব লো মিডিয়াম। আর এই জলে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন জলে বলক উঠে গেছে, হালকা হাতে খুন্তি দিয়ে মুইঠাকে একটু নেড়ে দিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে গেলে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেদ্ধ করবেন। মুইঠাকে নেড়ে চেড়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, একটা একটা করে বের করে নিতে হবে। একে লাল লাল করে ভেজে নিতে হবে। মুইঠা সেদ্ধ করা জলটা ফেলে না দিয়ে গ্রেভিতে ব্যবহার করে নেব। মাছের সম্পূর্ণ ফ্লেভার এই জলেই আছে। সেই কড়াইকে ফুল ফ্লেমে গরম করে দিয়েছি 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। এই রেসিপিকে সরিষার তেল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, প্রচুর সুস্বাদু লাগবে। একে একে করে মাছের মুইঠাকে তেলে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি মুইঠাকে ভাজতে যাবেন না, খেতে শক্ত লাগবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো মুইঠাকে ভেজে নিয়েছি, তেল থেকে বের করে নেব। আপনি এই চিতল মাছের মুইঠাকে শুধু ভাজাও খেতে পারেন। সেই গরম তেলে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলার মধ্যে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। ফোড়ন আর গোটা গরম মশলাকে হালকা করে তেলে ভেজে নিতে হবে। যখন এর থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হবে তখন দিতে হবে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। আপনি এই পেঁয়াজকে বেটেও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এই পেঁয়াজকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, যেন হালকা মতো সফট হয়ে যেতে পারে। দেব 2 টেবিল স্পুন টমেটো পিওরি, এটা আমি বাড়িতেই বানিয়েছি। এই রকম টমেটো পিওরি বানিয়ে ফ্রিজে রেখে 6 থেকে 7 মাস পর্যন্ত ব্যবহার করি। দেব স্বাদ মতো নুন, খেয়াল রাখতে হবে মুইঠাতেও নুন দেওয়া হয়েছে।
ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন টমেটো থেকে তেল আলাদা হতে লেগেছে। দিয়েছি হাফ টিস্পুন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে এরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধ চলে গেছে। দেব হাফ টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। আর এই মশলাকে ভেজে নেবার জন্য দেব জল। বাটিতে অনেকটাই টমেটো পিওরি লেগেছিল, সেটাই ধুয়ে দিয়েছি। মশলাটাও ভাজা হবে আর পিওরিও নষ্ট হলো না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই মশলাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো এই মশলাকে ভেজে নিয়েছি। দেব ভেজে নেওয়া আলু। এই আলুকে আমি হালকা করে ভেজে নিয়ে দিয়েছি। এই পার্টটা আমি আর দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আলুকে মশলার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আরও শুকিয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব জল। যে জলে মুইঠা সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়েছি। যেহেতু এর মধ্যে মাছের সম্পূর্ণ ফ্লেভার আছে, মশলা আর আলুর সাথে জলকে ভালো করে মিশিয়ে দিতে হবে। একে ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। বলকও উঠে গেছে গ্রেভিতে। ঢাকাটা সরিয়ে দিতে হবে। ভেজে নেওয়া মুইঠাকে জলে সেদ্ধ করে নিয়ে তেলে ভেজে নেবার পর গ্রেভিতে দিয়েছি। তাই আর ঢাকা দিয়ে না রান্না করলেও হবে। দেব চেরা কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা, 1 টিস্পুন ঘি, অল্প পরিমাণে চিনি। আপনি যদি এর মধ্যে পাউডার গরম মশলা ব্যবহার করতে চান তো এই সময় দিতে পারেন। যেহেতু এর মধ্যে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আর পাউডার গরম মশলা দিলাম না। গ্রেভিতে দেওয়া আলুকে চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন মুইঠা কতটা লোভনীয় লাগছে দেখতে। একটা কেটেও দেখাচ্ছি। মুইঠার ভেতর পর্যন্ত গ্রেভি গেছে। আর মুইঠা ভাজার সময় তেল মশলা নুন তো দেওয়াই হয়েছে। ভেতর পর্যন্ত যদি ভাজা হয়ে থাকে তবে ভেবে নেবেন ভেতর পর্যন্ত গ্রেভিও যাবে। তৈরি হয়ে গেল চিতল মাছের মুইঠা রেসিপি। এই মুইঠা রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। তাছাড়া আপনি একে যার সঙ্গেই খান না কেন প্রচুর সুস্বাদু লাগবে। এই রেসিপি সর্বপ্রথম হলদিয়াতে তৈরি করা হয়েছিল, তাই চিতল মাছের মুইঠা রেসিপিকে হলদিয়ার ফেমাস রেসিপিও বলা হয়। আর এখন গোটা বেঙ্গলে এই রেসিপিকে তৈরি করে খাওয়া হয় আর দারুণ সুস্বাদুও রান্না হয়। যদি চিতল মাছের মুইঠা রেসিপি একটুকু পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।